العالمين والعاقبة للمتقين وعلى آله وصحبه أجمعين প্রিয় বিক্ষুব্ধ তৌহিদি জনতা, আজকে আমরা পরাধীন থেকে মুক্ত হয়েছি। শুধু পরাধীন থেকে মুক্ত হলেই চলবে না, এই জালিম সরকার আমাদের যতগুলো মা বোনকে তারা শাহাদাত প্রদান করেছে, আমাদের বাড়িটাকে তারা শাহাদাত প্রদান করেছে। আমি প্রত্যেকটা শাহাদাতকারীদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আমাদের নগর আন্দোলনের সভাপতি সহসভাপতি সহ যে সকল দায়িত্বশীলদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে, অবিলম্বে তাদের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। দেশটা মুক্ত হয়েছে, আমরা যেন পরাধীন থেকে মুক্ত হতে পারি। যত ষড়যন্ত্র হবে সেই ষড়যন্ত্রের মোকাবিলা আমরা সব সময় করে দেবেন ইনশাআল্লাহ। এই আহ্বান থেকে আজকের এই বিজয় মিছিলের সংক্ষিপ্ত আলোচনার শেষ করলাম। আমরা সুশক্তি আন্দোলন দেখি নাই, আমরা উনসত্তরের গণঅভ্যুত্থান দেখি নাই, আমরা ৭১ স্বাধীন বাংলাদেশের যুদ্ধ দেখি নাই, কিন্তু আমরা ১৯২৬ সালের ৫ই আগস্ট আমরা বাংলাদেশ স্বাধীনতা দেখেছি। বাংলাদেশ থেকে সবগুলো ভোটটা ফলে পাঠিয়েছে, তাদেরকে পাঠাতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমি আর মুফতি মাসুম বিল্লাহ আমরা দুজন নাকি ওনারে সেই বাসে আগুন দিচ্ছি। এই মামলা দিয়ে আমাদের এই মিথ্যা মামলা দিয়ে বাড়ির থেকে বিতাড়িত করছে। আল্লাহ তাআলা এই জুলুমকারী যারা মিথ্যা কথা বলে আল্লাহ তাদের ধ্বংস করে দেয়, ঠিক না ভাই? তারা এখন ধ্বংস হয়ে গেছে। আর তাদের নাম আওয়ামী লীগ না, এখন থেকে মিথ্যা লীগ। তাদের এই দলের নাম হইব মিথ্যা লীগ। ওরা মিথ্যা ছাড়া সত্য বলতে পারে না। আর প্রধানমন্ত্রী বারবার বলে আমি কি করছি, আমার দোষ কি? উনি কি করছে উনি নিজেই জানেন। ২০০৯ সালে সেনাবাহিনীকে আপনি হত্যা করছেন। ২০১৩ সালে আপনি ওলামায়ে কেরাম ছাত্রদেরকে, আপনি নিরীহ ছাত্রদেরকে মাদ্রাসা হত্যা করছেন আপনি। এবং ২০১৮ সালে আপনি অন্যায়ভাবে ছাত্রদের উপরে জুলুম করছেন, হত্যা করছেন। আর ২০২৪ সালে আপনি নজিরবিহীন হত্যা করতেন, যেটা কোনো পশুও করে না। সেহেতু এখন আপনি বলাইছেন কে? আপনারা আপনি খেলবেন, আপনাকে খেলার আগে যে আপনারা উইকেট পেয়ে গেল। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, এই দেশে যাতে শান্তি হয়, আল্লাহ ভালো সরকার আমাদের মিলা, এটা সবাই দোয়া করবেন। নামাজ যেহেতু দেশের হাতে পালাইছে, এখন সেনাবাহিনীর